হ্যাঁ, যেই তেজ ছিল সেই তেজে আসলে গরুটা বের করার সময় বেশ রাগারাগি করতেছিল। যাক, হ্যাঁ, যেই তেজ ছিল সেই ফিট খাওয়াইছেন না? না না, আমরা ফিট খাওয়াই না। হ্যাঁ, ফিট খাওয়ালে তো গরু রাখা যায়, এত বড় 2.5 বছর পোষা যায়। লম্বা কখনো মাপছেন? এটার লম্বা 9 ফিট আছে। আচ্ছা, এই যে ফিতা কিন্তু অলরেডি আছে, ইঞ্চি টেপ যেটা, ঠিক আছে, এটা দিয়ে এখন আমরা মাপবো। আচ্ছা, মাপেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালতলায়। আমার হাতে যে দড়িটি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বিশাল একটি গরু। যেই গরুটির নাম হচ্ছে কালাবাবু, ওনারা বলে থাকে। কালাবাবু কিন্তু আসলে নাম বাবু, কিন্তু আসলে তাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে বাবু বলার কোনো অবকাশ নাই। মাশাআল্লাহ মোটামুটি লেন্থের দিক থেকে যদি আমরা দেখি, সে কিন্তু বিশাল দেহের একটি গরু, এবং জাতের দিক থেকে সম্ভবত এটি হলস্টিন ফ্রিজিয়ান জাতেরই একটি গরু। তো এই গরুটি আসলে কেমন ওজন হতে পারে, কতদিন ধরে লালন পালন করতেছে, আরও কোনো গরু ওনাদের এখানে আছে কিনা, আমরা যতদূর জানলাম 2025 কোরবানিকে কেন্দ্র করে আসলে ওনারা এই গরুটিকে লালন পালন করেছে এবং এটি বিক্রি করার চিন্তাভাবনা করতেছে। কেমন দাম চাচ্ছে, চলেন কথা বলি যারা এই গরুটি লালন পালন করেছে ওনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আব্দুর রশিদ কাজী। আব্দুর রশিদ কাজী। জি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি গরু, জি। এর কি কোনো নাম আছে? এর নাম হল কালাবাবু। কালা বাবু? জি। কালা তো ঠিক আছে, তো বাবু কেমনে হলো? এত বড় গরু? এই ভদ্রতার জন্য বাবু রাখেছি। ভদ্রতার জন্য? ও আচ্ছা আচ্ছা, মানে বাবু, ওই যে আমরা বলি যে বাবুগিরি করে বেড়ায়, একটু ফিটফাট থাকে, ভদ্র টাইপের, এই জন্য নিচ্ছেন বাবু? হ্যাঁ, এই জন্য বাবু রাখেছি। আচ্ছা, তো বাবুর বয়স কত? বাবুর বয়স 2.5 বছর। 2.5 বছর? জি। আচ্ছা, 2.5 বছর কি এই আপনারাই লালন পালন করতেছেন? 2.5 বছর আমরাই লালন পালন করতেছি। আপনারাই লালন পালন করতেছেন? জি। বাবুর দাঁত কত? 4টা। 4 দাঁত হয়ে গেছে। এটা কি আপনার ঘরে নাকি কেনা ছিল? এটা কেনা ছিল। কেনা ছিল। কেনা ছিল। এটার জাতটা কি? এটা জাত, এটা এক ধরনের ওই কালো ফিজিয়াম বলা যায়। লম্বা কখনো মাপছেন? এটার লম্বা 9 ফিট আছে। লম্বা এটা 9 ফিট আছে? 9 ফিট আছে। আচ্ছা, আর এই উচ্চতায় যদি জানতে চাই? 5.5 ফিট। 5.5 ফিট? জি। তাহলে 9 ফিট বাই 5.5 ফিট? জি। আচ্ছা, আপনি বলতেছেন যে 9 ফিট বাই 5.5 ফিট? জি জি। আমি ফিতা দিয়ে মাপবো কিন্তু এটা? হ্যাঁ হ্যাঁ, মাপেন। হ্যাঁ, মাপেন। মাপবো? হ্যাঁ হ্যাঁ, মাপেন। সবাই কিন্তু বলে, কিন্তু এটা হয় না কিন্তু অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, আপনি মাপেন। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা আজকে এটা ফিতা দিয়ে মাপবো, দেখবো যে আসলে উনি মুরব্বি বলছে যে 9 ফিট বাই 5.5 ফিট, তো দেখি আসলে কতটুকু হয়। আচ্ছা, এই যে ফিতা কিন্তু অলরেডি আছে, ইঞ্চি টেপ যেটা, ঠিক আছে, এটা দিয়ে এখন আমরা মাপবো। আচ্ছা, মাপেন। দর্শক আসেন দেখি আমরা একটু মাপি। ভাই আমাকে একটু হেল্প করেন আপনি মাপার ক্ষেত্রে। এই আচ্ছা, আগে আমরা কি মাপি? আচ্ছা, হাইটটাই আগে দেখি, উচ্চতাটা। এই যে একেবারে নিচ থেকে, আচ্ছা যদি আমি হাতটা দেই এইভাবে, এই হলো চুটের গাছটাই আমরা আসলে মাপি। চুট যদিও 66, এই যে ক্লোজে যদি দেখি আমরা, এই যে লেভেলটা হলো, এই হলো আমার হাত, তার মানে 64 আর কি, 64 ইঞ্চি এই যে এই চুট বরাবর। আচ্ছা, এবার লম্বাটা আমরা যদি দেখি, গরুটা বের করার সময় বেশ রাগারাগি করতেছিল। যাক, আল্লাহর রহমতে এখন একটু শান্ত হয়েছে। হ্যাঁ, যেই তেজ ছিল সেই তেজে আসলে আমরা যে শ্যুট করতে পারবো সেটা বুঝি নাই, এখন তো দেখলাম যে শ্যুট করাই যাচ্ছে। মাপাটাও একটু মুশকিল হয়ে গেছে, আসলে নড়াচড়া করে। এই হচ্ছে মাথায় আমরা ধরলাম, এই সেই ফিতা একদম টান টান করে আসলে এখানে আমরা কিন্তু আসলে, না মুরব্বি তো আসলে যা বলছে দেখা যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, 9 ফিটই তো হচ্ছে, হয়তো 1-2 ইঞ্চি এদিক সেদিক হবে, 1-2। হ্যাঁ মুরব্বি কি বলছেন? আপনি মাপেন নাই, তারপরেও মোটামুটি
আপনার তো ভালো আইডিয়া দেখা হ্যাঁ যায়। আমাদের তো আইডিয়া আমরা যখন পুষছি তখন তো আমাদের আইডিয়া থাকবেই। আচ্ছা, তো যাক, তাহলে 1-2 ইঞ্চি এদিক সেদিক হয়েছে, হ্যাঁ। তাহলে মোটামুটি ঠিকই আছে। কেমন ওজন আছে যদি ওজনের দিক এই থেকে জানতে চাই? ওজনটা সব মিলে ধরলে এটা 30-32 মণ আসবে। আর যদি সব মিলিয়ে ধরলে মানে যে এখন যেরকম আছে আর কি, এই হ্যাঁ, অবস্থা হ্যাঁ। যদি স্কেলে তুলে দেওয়া যায় স্কেলে তুলে দেওয়া যায় তাহলে তাহলে 30-32 মণ। 30-32 মণ। আর যদি খালি মাংস ওজন করেন তাহলে 20 মণ হবে। মাংসের ক্ষেত্রে 20 মণ হবে। 20 মণ হবে। আচ্ছা, তো এখন মাংসের ক্ষেত্রে 20 মণ, তার মানে হলো কত, 800 কেজি। 800 কেজি। আর বলতেছেন যে এইভাবে যদি তুলে দেওয়া যায় তাহলে 30-32 মণ। 30 থেকে তো 32 মণ। 30 মণও যদি ধরি, 3-4-12, তার মানে 1200 কেজি। জি। 1200 কেজি। আচ্ছা, এটা তো স্কেলে তো আপনারা কখনো তুলেন না না, না স্কেলে তুলি নেই, আমাদের একটা অনুমানিক। আপনাদের একটা আইডিয়া, হ্যাঁ বা এলাকায় যে লোকজন আছে তাদেরকে কখনো জিজ্ঞেস করছেন যে কিরকম হইতে পারে? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেছি, তারা কেমন বলছে? তারা ওই 20 মণ খালি মাংস হিসাব করে। 20 মণ মাংস হিসাব করছে। জি জি 20 মণ মাংস কিন্তু কম না, 800 কেজি মাংস কিন্তু অনেক। অনেক। তো কি মনে হয় আসলে এই 20 মণ মাংস কি হবে? আমরা তো এখন পালাচ্ছি, আমরা তো আশা করছি যে 20 মণ হবে। ওজনটা তো আমরা স্কেল তো আর আসলে নিয়ে আসতে না, পারি না, নাই, স্কেল তো আর স্কেল তো নাই। আর মারতে পারবো না। এখন আসলে যারা দেখতেছে হ্যাঁ। তারা দেখে হয়তো একটা আইডিয়া করতে আইডিয়া পারবে, করবে, যেমন হ্যাঁ। আপনারা একটা আইডিয়া করে বলছেন। জি, জি। তবে 30-32 মণ এটা একটু বেশি হবে, এতটা হয়তো হবে না, আর একটু কম হবে। আচ্ছা, তো এখন দেখলাম সবকিছু মোটামুটি ঠিকই আছে। আচ্ছা আচ্ছা। এখন দামটা একটু জানতে চাই, যদি কেউ এটা কিনতে চায় কেমন দামে কিনতে পারবে, বা আপনারা তো আসলে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন কিরকম দামে আমরা বিক্রি এখন হচ্ছে? আশা করছি যে আমরা বাড়িতে যখন পারছি নিজের মতন করে, তো আমরা আশা করছি যে 10.5 লাখ টাকা হলে পারে আমরা এরকম একটা মানে 10.5 লাখ টাকা চাচ্ছেন আপনারা? চাচ্ছি। এখন পরবর্তীতে এখন তারা যদি আসেতে দামাদামি করার সুযোগ দামাদামি করার সুযোগ আছে। আছে। আচ্ছা, এখন একটা কথা হইলো, আমাদের দেশে বড় বড় গরু কিন্তু অনেকেই আমরা পালি, জি কিন্তু আসলে আমাদের আইডিয়া থাকে না। জি তো এরকম একটু দাম ধরেন চাওয়ার সময়, যেমন আমার জিনিস আমার কাছে তো খুব ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ আমার আর নিজের কাছে তো আমি ভালোই তো লাগে। ধরেন যে যত বেশি বিক্রি করতে পারবো তত তত আমার কাছে ভালো লাগবে। আমার কাছে ভালো লাগবে, আমার লাভ। হ্যাঁ কিন্তু ওই চিন্তা করলেও তো আবার হবে না, কারণ জিনিস বুঝে আমার তো দামটা চাইতে হবে, যে আসলে এই জিনিসটা কি রকম বিকাইতে পারে, আচ্ছা আচ্ছা। বা আসলে কেমন দাম হইতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এটা- আমার মনে হয় যে ওই রকম একটা দাম হিসাব নিকাশ করে যদি করা যায় তাহলে সুবিধা হয়। তা না হলে কিন্তু ওই যে অনেকেই আমরা দেখি যে শেষ মুহূর্তে আবার গাবতলী হাটে বড় বড় গরু নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ আবার কিন্তু কান্নাকাটি করে হ্যাঁ, চলে আসে, ফিরে আসে, আসি। অনেক আসে। দেখা গেছে অনেক সময় এলাকায় কিন্তু ভালো একটা দাম পাওয়া যায়, পায়, তো হয়তো বেশি কিন্তু নেওয়া বিক্রি হয়তো- করে না, চিন্তা করে ঢাকা গাবতলী গেলে নিয়ে আরো যায়, বেশি দাম পাবো, দাম। কিন্তু শেষে কিন্তু আসলে পাওয়া যায় না। পাওয়া যায় না। তো ওইভাবে চিন্তা ভাবনা না করে আসলে আমার মনে হয় যে মোটামুটি কাছাকাছি একটা দাম চিন্তা ভাবনা করেন, যে যেরকমটা হলে আসলে এটা কিনতে পারবে বা আপনারাও বিক্রি করতে পারবেন, বা এই গরুটার আসলে কেমন দাম হইতে পারে জি জি আরও একটু যাচাই বাছাই করে দু একজনের সাথে, হ্যাঁ যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে একটা দাম ফিক্সড করেন, যেন সেই দামে আপনারাও বিক্রি করতে পারেন, আর যারা আসলে কীরকম কিনতে চায় তারাও যেন আসলে কিনতে পারে। কারণ ওই রকম আসলে এখন আর ওই যে হুজুগে বাঙালি যেটা বলা না, যায়, না, আসলে না। অনেকেই মনে করে যে আমার তো বিশাল গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাকায় যখন একটা গরু থাকে তখন কিন্তু মনে হয় যে আর এর চেয়ে বড় গরু বাংলাদেশেই নাই, বাংলাদেশে না, হ্যাঁ, কিন্তু হাটে যাওয়ার পরে দেখা যায় যে আসলে এটাও বড় আছে। এর চেয়ে বড় আছে। এলাকায় কি হয়, এলাকায় যখন একজন ছেলে খুব ভালো ফুটবল খেলে তখন কিন্তু মনে হয় যে আরে ওর চেয়ে ভালো ফুটবলার কেউ নাই, ও তো মেসি হয়ে গেছে। মেসি হয়ে হ্যাঁ, গেছে। কিন্তু এই এলাকার বাইরে যখন অন্য এলাকার সাথে যখন খেলতে যায় তখন বোঝা যায় যে আরে আর তো হ্যাঁ, ওর চেয়ে তো অনেক ভালো প্লেয়ারই আছে। হ্যাঁ, তো গরুর ক্ষেত্রে কিন্তু এরকমই। হ্যাঁ এরকমই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এখন আসলে ওইভাবে হিসাব নিকাশ করে একটা দাম বলেন। এখন আমরা আশা করছিলাম তো 10.5 লাখ হলে এবার বিক্রি করলে আমার একটু ভালো হতো। তো এখন আশা করছি যে এখন বাচ্চা দিয়ে যদি 7.5 লাখ টাকা আমরা পাই তাহলে আমরা এটা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন। চিন্তা ভাবনা। 7.5 লক্ষ টাকায়, হ্যাঁ 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ টাকা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন। আচ্ছা, তো আসলে এমনিতে আবার ওই অনেকে এই বড় বড় গরুগুলিকে নাম তো রাখেই, তার হ্যাঁ, পাশাপাশি আবার অনেক কিছু দেখি খাওয়ায়, কলা, মালটা। হ্যাঁ, এগুলা আমরা ফল টল এগুলা বাজার থেকে কিনে আনি খাওয়ানি হয়েছে। খাওয়াইছেন। তো এই যে গরুর খাবার হলো গিয়া ঘাস, খড়কুটা, তারপর অন্য এগুলো আমরা খের, শখ ভুসি। করে হয়তো হয়তো বানাইছি নিজের ছেলের মতন করে, হয়তো বাজার থেকে কিনে টিনে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, কুশরীর গুড়, একটা কলা ফল, খুশিয়ে দিলাম, হ্যাঁ, এটা এইগুলা খাওয়াইছে। ওই হিসাব করে দিছেন আর কি। যে ফিট খাওয়াইছেন না? না না আমরা ফিট খাওয়াই না। হ্যাঁ, ফিট খাওয়ালে তো গরু রাখা যায়, এত বড় 2.5 বছর পোষা যায়। আচ্ছা,
তাহলে কি খাওয়া দাওয়া দিচ্ছেন? এগুলা আমরা গরুর যে খাদ্য সেগুলা ওই ছোলা ভুসি, এগুলা ফেসারি, গম, ধান এগুলা মিক্স করে খাওয়াই, বিভিন্ন রকম আমরা সিস্টেম করে খাওয়াই, বিচালি এগুলা দিয়ে খাওয়াই। ফিট খাওয়ালে তো গরু আছে তো পোষা যাবে না, অল্প দিনে গরু নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আসলে আমাদের তো আসলে দেখে খুব ভালোই লাগলো। যেমন আসলে একেবারে কুচকুচে কালো, তারপরে লেন্থের দিক থেকেও দর্শক অনেক বিশাল, আমরা মেপে দেখলাম প্রায় 9 ফিট আসলে। তো যারা এরকম বড় বড় গরু খুঁজতেছেন কোরবানিরকে উদ্দেশ্য করে, আশা করি এই গরুটা যদি আপনার পছন্দ হয় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে এই গরুটা আপনারা ক্রয় করতে পারবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়তই বিভিন্ন জায়গা ঘুরে 2025 কোরবানিকে কেন্দ্র করে যারা এই ধরনের বড় বড় গরুগুলো প্রস্তুত করেছে সেই গরুগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি, আর শেয়ার করে আপনার মতো অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট বক্সটি আছে, আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সকলের 2025 কোরবানি কবুল করুক। আসসালামু আলাইকুম।